জি আসসালামু আলাইকুম। জি জি আসসালামু আলাইকুম। আপনি কি অপূর্ব বাবা বলছেন? জি স্যার। জি ভাই, আমি আরেক বলছিলাম। জি আহ, আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আহ, আমি এতটুকু করতে পারি যে আহ, আমিও আমার ভাইকে হারিয়েছি। সন্তান হারানোর বেদনা বেশি হবে, কম হবে না। আহ, আসলে আপনার অপূর্বর জন্য দোয়া করা ছাড়া এই মুহূর্তে তো আল্লাহ দরবারে দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই। আহ, আর আর আমরা চেষ্টা করবো আমাদের দলের অবস্থান থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে বলার জন্য যে এটার সাথে যারা জড়িত তাদেরকে যদি শাস্তি না দেওয়া সম্ভব হয়। স্যার আমাদের তো সব শেষ হয়ে গেছে না, চলার মতো পথ নাই স্যার আমাদের কি আছে? আমার হাত নাই অচল হয়ে গেছে, আমি আবার অচল হই। আমি তো স্যার প্যারালাইসিস রুগী, আপনাদের বাড়ি ঘুরে আমাদের পুলিশের মাইরা আমার পঙ্গু বানায় দিয়ে দিছে। আপনার ছেলে তো দুইজন মধ্যে অর্ণব এবং অপূর্ব না, 3 ছেলে। 3 ছেলে। আচ্ছা আচ্ছা। অপূর্ব মানে কি বড় ছিল না ছোট ছিল? একবার ছোট। আচ্ছা, অপূর্ব ছোট, বাকি দুইজন হ্যাঁ। এখন কাজ এরকম কাজ নাই আর। আচ্ছা, আমরা দেখবো আমরা কতটুকু কি করতে পারি, আমরা চেষ্টা করবো। আমাদের বহু নেতা কর্মী এইভাবে নির্যাতিত হয়েছে, বহু নেতা কর্মীর সমস্যা আছে। দলের নেতা কর্মীর পাশেও বহু মানুষ আছে, বাংলাদেশের মানুষ যারা গত 15 বছরে এখনো বিভিন্নভাবে আমাদের সাধারণ মানুষের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের অবস্থা থেকে আমরা চেষ্টা করবো এতটুকু এই মুহূর্তে হয়তো আমরা কেমন করতে পারছি। আর আমাদের যদি আপনার যেহেতু শরীর খারাপ, আমাদের পক্ষ থেকে যদি কিছু করা সম্ভব হয় আমাদেরকে জানাবেন। আপনার কাছে শ্যামল মালুম গিয়েছে, আপনি ওর কাছেও বলতে পারেন। কোনো চিকিৎসার ব্যবস্থা যদি আমরা করতে পারি নিশ্চয়ই আমরা করবো ইনশাআল্লাহ। হ্যালো। হ্যাঁ স্যার। জি, আপনার যদি পারিবারিকভাবে যদি কোনো রকম কোনো সহযোগিতার প্রয়োজন হয়, শ্যামল মালুম আমাদের ছাত্র দলের সিকিউরিটি গিয়েছে আপনার কাছে, কেন্দ্রীয় ছাত্র